আমি সাধারণত রিভিউ ভিডিও বানাই না, তবে এই সিনেমাটা রিভিউ ভিডিও না বানিয়েই পারলাম না। প্রথমেই বলি যে এই সিনেমাটা নিয়ে এখন বর্তমানে খুব লেখালেখি হচ্ছে এবং প্রচুর ভালো রিভিউ দেওয়া হচ্ছে। সিনেমাটি নেটফ্লিক্সে এসছে এবং সিনেমাটির নাম হচ্ছে লাপাতা লেডিস। লাপাতা লেডিস 2023 সালে বানিয়েছিলেন কিরণ রাও, পরিচালনায় ছিল। আর এছাড়া কিরণ রাও, আমির খান এবং জ্যোতি দেশপান্ডে মিলে এই সিনেমাটা প্রযোজনা করেছেন। এর অভিনয়ে যারা আছেন তাদের মধ্যে জয়ার ক্যারেক্টারটা প্রতিভা করেছে এবং ফুলকুমারীর ক্যারেক্টারটা নিতাংশী করেছে, আর দীপক বলে একটা ক্যারেক্টার আছে যেটা স্পর্শ করেছে, আর রবি কিষানের একটা পুলিশ ইন্সপেক্টরের ক্যারেক্টার, যেটা খুব ইম্পর্টেন্ট। এবার আমি এই নামগুলো কেন নিলাম তার কারণ হচ্ছে জয়া এবং ফুলকুমারীর ইন্ডিপেন্ডেন্ট হয়ে ওঠার গল্প হচ্ছে এই লাপাতি ছবিটা টরেন্টো ফিল্ম ফেস্টিভ্যালে 2023-এ 8ই সেপ্টেম্বর গিয়েছিল, সেখানেই প্রথম দেখানো হয়। তারপরে এটাকে 1 মার্চ 2024 আমাদের থিয়েটার রিলিজ হয়, কিন্তু থিয়েটার রিলিজে এটা রেসপন্স খুব একটা যে আহামরি কিছু ছিল সেরকম না। বাট যখন নেটফ্লিক্স রিলিজ হলো তখন ওটিটি রিলিজের পরে এটা রিভিউ পাওয়া গেল এবং প্রচণ্ড ভালো রিভিউ শুরু হয়ে গেল। সত্যি কথা বলতে 12 ফেল এর পর এত ভালো সিনেমা দেখিনি বললেই চলে। চমকিলা দেখেছি, চমকিলা অন্য জনারের, তবে ভালো সিনেমা। আর এই লাপাতা লেডি সিনেমাটার রিভিউ আমি কেন দিচ্ছি তার কারণ হচ্ছে সিনেমাটা ভীষণ ভালো, ভীষণ। কিরণ রাও এত সুন্দর করে সিনেমাটাকে বেঁধেছে। দুটো মহিলার গল্প যারা ট্রেনে হারিয়ে যায়, তারপরে নিজেদেরকে খুঁজে পায়, কিন্তু আমরা তো সবাই জীবনে হারিয়ে যাই, হারিয়ে গিয়ে আবার কতজন নিজেদেরকে খুঁজে পাই, এটাই গল্পের একটা খুব সুন্দরভাবে প্রত্যেকটা মহিলা কোথাও গিয়ে হয়তো গল্পটার সাথে রিলেট করতে পারবে। সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে আমি খুব ভালো করে এই জায়গাটায় রিলেট করতে পেরেছি যে নিজেকে হারিয়ে আবার নিজেকে খুঁজে পাওয়ার গল্প এটা। প্রত্যেককে যে ভারী গল্প দিয়ে বা নোংরামি বা মারপিট বা গালিগালাজ করে যে সিনেমা বানানোর এখন একটা ট্রেন্ড চলছে এবং হিট হচ্ছে সিনেমাগুলো, এটা একদমই সেই ধরনের সিনেমা না। খুব সিম্পল একটা সহজ সরল গল্প, খুব মিষ্টি একটা গল্প, সেই গল্পটাকে খুব সুন্দর করে সহজ সরলভাবে কিরণ রাও দেখিয়েছে। এবার এই সিনেমাটা আমি কেন রিভিউ দিচ্ছি তার একটা বড় কারণ হচ্ছে রবি কিষানের যে চরিত্রটা সেটা আমির খান করতে চেয়েছিল। কিরণ রাও বলেছিলেন যে ঠিক আছে আপনি অডিশন দিন, যদি অডিশনে সিলেক্ট হয়ে যান বাকিদের সাথে তাহলে রোলটা তোমার। কিন্তু আমির খান অডিশনে দেয়, কিন্তু কিরণ রাও বলে যে তোমার যে রোলটা করেছো তার থেকে অনেক বেশি রবি কিষানকে এই রোলের জন্য পছন্দ হয়েছে, তার জন্য এই পুলিশের ক্যারেক্টারটা আমি রবি কিষানকেই দেবো। এবং ওই ক্যারেক্টারটা এত সুন্দর করে রবি কিষানজি করেছেন, খুব ভালো। প্রত্যেকে নিজেদের চরিত্রে খুব সাবলীল, খুব ভালো। দুজন উঠতি নায়িকা যাদের মধ্যে জয়া যে করেছে আর কি, প্রতিভা, ওকে আপনারা হীরামান্ডিতেও দেখতে পাবেন যদি নেটফ্লিক্স ফলো করেন তাহলে। ভানসালির সাথে অলরেডি কাজ করে ফেলেছে সে, বাট আমার ফুলের ক্যারেক্টারটা বা ফুলকে অনেক বেশি মিষ্টি, অনেক বেশি কাছের মনে হয়েছে, আমি অনেক বেশি রিলেট করতে পেরেছি ওর সাথে। কোথাও গিয়ে বিয়ের পরের যে ওর স্টোরিটা সেটা অনেক বেশি হার্ট ওয়ার্মিং, অনেক বেশি হার্ট টাচিং। আমার খুব ভালো লাগলো সিনেমাটা দেখে, একটা ফিল গুড ব্যাপার। আমি কাল রাত্রে দেখা শেষ করেছি সিনেমাটা, এখনও রয়ে গেছে আমার মধ্যে ওই ফিল গুডটা। 12 ফেল দেখে যে একটা ফিল গুড ছিল, একটা বম ছিল, সেটা এই লাপাতা লেডিস দেখলেও আপনারা পাবেন। কিরণ রাও অসাধারণ কাজ করেছেন, আর আমির খান প্রোডাকশনের তো কোনো কথাই নয়। সিনেমাটা ভীষণ ভালো। যারা নেটফ্লিক্সে অ্যাভেল করতে পারবেন তারা মাস্ট ওয়াচ। আমি জানি না থিয়েটারে এই সিনেমাগুলো কেন চলে না, বাট ওটিটিতে তো এগুলো হিট, বিকজ ভীষণ ভালো। আর ভাবলাম এটা রিভিউ না দিলেই নয়, যার জন্যই এলাম। তো এই সিনেমাটা আমার মধ্যে খুব ভালো একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলেছে, একটা ভালো লাগা ছেড়ে গেছে। আমি একরাশ ভালো লাগা নিয়ে এই সিনেমাটা দেখেছি এবং উমেন এম্পাওয়ারমেন্টের গল্প, কিন্তু কোনো হ্যাজানো নেই, কোনো কঠিন বক্তব্য নেই। খুব সিম্পলভাবে দেখানো হয়েছে যে মেয়েরা সারা জীবন ধরে নিজেদেরকে হারিয়েও কীভাবে নিজেদের খুঁজে পায়। খুব সিম্পল একটা স্টোরি। আমি কোনো স্টোরি রিভিল করছি না, বাট মরাল অফ দ্য স্টোরিটা এটাই, ভালো গল্প, মন ছুঁয়ে যাওয়া গল্প, তো দেখাই যায়। তার জন্য এই ভিডিওটা আমি বানালাম। টাটা।